বিশ্বকাপের ভাবনায় থাকা মেয়েরা কিনা পারল না কিশোরদের হারাতে। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটাররা হার মানল অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে। ক্রিকেট প্রেমীদের মনে তাই এখন একটাই প্রশ্ন, এটা কি শুধুই একদিনের ব্যর্থতা নাকি নারী দলের চরম বাস্তবতা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ওমেন্স চ্যালেঞ্জ কাপ 2025-এর দ্বিতীয় একদিনের ম্যাচে ধরাশয়ী নারী ক্রিকেট দলের লাল জার্সিধারীরা। প্রতিপক্ষ ছিল অনূর্ধ্ব 15 দলের বালকেরা, আর সেই ম্যাচেই ধরা পড়ল নারী দলের ব্যাটিং এবং মানসিক দুর্বলতা। প্রথমে ব্যাট করতে নামে ছেলেরা। গড়নে বড় হলেও এটা কিন্তু অনূর্ধ্ব 15 দল। ম্যাচ 50 ওভার, ইনিংসের সেরা ছিলেন আলিফ 45 রানের ইনিংস। এছাড়া ফাহিম এবং প্রণব 20-20 করে রানের ইনিংস খেলেন। শেষের দিকে বাইজিদ করেছেন 46 রান। 181 রান সংগ্রহ তখনও নিম্নমানের। তবে প্রথম ঝলকটা এলো দ্বিতীয় ইনিংসে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা লাল পোশাকধারী নারী দল প্রত্যাশিত মানের পারফরমেন্সে ব্যর্থ হলে মাত্র 94 রানে গুটিয়ে যায়। তো আবার 38তম ওভারেই এ যেন মানায় দায়। মেয়ে ব্যাটারদের মধ্যে তানজিম সুলতানা ঋতু 16, 20 এবং 11 করে রান করেন। বাকিদের কেউই 2 অঙ্কের ডিজিটে পৌঁছাতে পারেনি। ইনিংস ভেঙে পড়ে একের পর এক উইকেট হারাতে হারাতে। তাই তো বলাই যায় ছেলেদের বল খেলতে নারীদের অসহায়ত্ব প্রকাশ পেয়ে গেছে। অবশ্যই হার শুধু স্কোরবোর্ডে নয়, মানসিক দিক থেকেও আঘাত এনেছে নারী দলের উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের পর থেকেই সমালোচনার ঝড়, বিশেষ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পুরনো ফেসবুক পোস্টে। অনেকেই সমালোচনা করেছেন নারী ক্রিকেটারদের মান ও প্রস্তুতি নিয়ে। বর্তমান সময়ে নারী দলের চলছে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। এতদিন উন্নতির কথা শোনা গেলেও বাস্তব চিত্র এখনো আশানুরূপ যে নয় তা এই পরাজয় প্রমাণ দেয়। তবুও সব মিলিয়ে বাংলাদেশ নারী দলের জন্য ম্যাচটি একটি সতর্কবার্তাই। বালকদের বিপক্ষে হারের লজ্জা ভুলে সামনে এগোতে হলে টেকনিক, মানসিকতা, দৃঢ়তা এবং প্রস্তুতি সবকিছুতেই মনোযোগী হতে হবে। না হলে আন্তর্জাতিক আসরে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে নিঃসন্দেহে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।